বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আমি চিকেন বনের একটা রেসিপি শেয়ার করব। এই চিকেন বনের জন্য আমি প্রথমে 2 কাপ ময়দা নিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। দিচ্ছি স্বাদ মতো লবণ, এক চামচ দিচ্ছি গুঁড়ো দুধ পাউডার মিল্ক, অল্প ছিল দিয়ে দিলাম। দিচ্ছি 1 চামচ চিনি, এই বনের জন্য কিন্তু প্রধান উপকরণ হচ্ছে ইস্ট। এখানে আমি 1 চামচ পরিমাণ ইস্ট দিচ্ছি। দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, মিনিটের জন্য রেখে দিচ্ছি। এর মাঝে আমি পুরটা রেডি করে নিব। এবার আমি চিকেন পেট বনের জন্য একটা বুকের মাংসকে সিদ্ধ করে নিয়েছি। একটু লবণ আর 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি দিয়ে আমি সিদ্ধ করে নিলাম, জাস্ট পানি দিয়ে। সেটা আপনাদের সাথে আর শেয়ার করলাম না। সিদ্ধ মাংসগুলোকে আমি হাত দিয়ে ছেড়ে নিচ্ছি। এখনো গরম আছে। এবার আমি পুরটা রেডি করে নিচ্ছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিলাম। এই তো বুকের মাংসটা রেডি করে নিলাম সিদ্ধ করার। আর নিচে একটা ছোটো সাইজের গাজর কুচি একদম চিকন করে কুচি করে নিয়েছি, 2টা কাঁচামরিচ কুচি আর 2টা নিয়েছি পেঁয়াজ কুচি। দিচ্ছি 1 চামচ পরিমাণ সয়া সস, 1 চিমটি পরিমাণ দিচ্ছি লবণ। আমি মাংসটা সিদ্ধের সময় লবণ দিয়েছি, আর সয়া সসের মধ্যে লবণ থাকে, এই জন্য একটু বুঝে শুনে দিতে হয়। দিচ্ছি 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়া, যদি হাতের কাছে গোলমরিচের গুঁড়া না থাকলে দেওয়ার প্রয়োজন নাই। দিচ্ছি 1/2 চামচের চেয়ে কম গরম মশলার গুঁড়া। যেহেতু মাংস দিয়েছি একটু করে অল্প করে মশলা দিয়ে দিচ্ছি। 1/2 চামচের চেয়ে কম দিচ্ছি জিরার গুঁড়া, অল্প দিচ্ছি ম্যাজিক মশলা। হাতের কাছে থাকলে দিবেন, নাহলে স্কিপ করতে পারেন। নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার, অল্প পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। ভালো একটা বাইন্ডিংয়ের কাজ করে এই কর্নফ্লাওয়ার দিলে। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধও ইউজ করতে পারেন।
বিট দুটো যে দেওয়া যায়, পাউডার দুটো পানি দিচ্ছি, হাফ চামচের চেয়ে কম, একটু চিনি, এই তো ডোটা ফুলে একদম ডবল হয়ে গেছে। আমি বাতাসটা বের করে নিচ্ছি। দুই কাপ ময়দার মধ্যে আমি 6টা লিচি কেটে নিয়েছি। আরেকটা শেয়ার করছি আপনাদের সাথে। এই তো এভাবে করে একটু ঘুরিয়ে সিল করে দিব। এই তো সবগুলো এভাবে করে আমি বনগুলা বানিয়ে নিচ্ছি। এই তো সবগুলা বন বানিয়ে নিয়েছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে, এই তো 15 মিনিট পর ফিরে আসলাম। বনগুলো আরেকটু ফুলে গিয়ে, প্রথমে আমি এটা দিয়ে, এই থালিটা দিয়ে বেক করব। একটু তেল ব্রাশ করে নিচ্ছি। জাস্ট ফাঁক করে আমি এখানে একটা ডিমের কুসুম নিয়েছি। শুধু হলুদ কুসুমটা একটু চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এবার ব্রাশের সাহায্যে বনের উপর দিয়ে লাগিয়ে দিচ্ছি, যেন একটা সুন্দর কালার আসে। তিনটার মধ্যে লাগিয়ে নিয়েছি। এবার অল্প সাদা তেল উপর দিয়ে দিচ্ছি। এই তো চুলায় বেক করার জন্য আমি একটা খালি ডেকচি বসিয়ে দিয়েছি। এটাকে ফ্রি হিট করে নিলাম। চুলার আঁচটা বড় করে দিয়ে একদম গরম করে নিয়েছি। একটা স্ট্যান্ড দিলাম। কোনো পানি ইউজ করি নাই, কোনো কাগজ ইউজ করি নাই। একটু সাবধানে দিতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট একটু আমি হাই হিটে রাখছি, তারপর মিডিয়াম টু লো আঁচ করে দিব। এবার চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু লো করে দিয়েছি। ঢাকনাটা আর আলগিয়ে দেখাচ্ছি না, কারণ ভাপটা চলে যাবে, সেজন্য।
ফিরে আসলাম আমি 30 মিনিট পর। দেখতে এরকমই হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে প্রথম বানিয়েছি। একটু ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি একটু সুন্দর লাগার জন্য। তেল ব্রাশ করার পরে আমি আরো 5 মিনিট একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে আছে। এই তো 5 মিনিট পর ফিরে আসলাম, হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, আবার বাকি 3টা আমি চুলায় বসিয়ে দিব। এই তো হয়ে গেল আমার চিকেন বান। দেখতে এরকমই হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে, খুবই লোভনীয় হয়েছে। কতটা সফট হয়েছে, একদম পুরে ভরা। আমার চিকেন বানের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায়। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।